আপনি এইটার মধ্যে কিছু মিশান নাই তো? কি মেশাবো? আপনি কি আমাকে সন্দেহ করছেন? সন্দেহ না করার কি আছে? আর তাছাড়া আপনারা তো আমি ভালো করে চিনিও না। আমার মায়ে কি কইছে জানেন? অপরিচিত কারো কাছ থেকে কিছু না খাই। খেলে খান, না খেলে দেন। দেন তো। ধ্যাৎ, লাগাতেই পারলো না। এত গ্যাপ রেখে কেউ দাঁড়ায়? নিজেকে কি ভাবে ও ধনী? Yes. 6. Yes. আর 4 বলে চাই 14। ছক্কা! পরপর 2 বলে 2টি বিশাল ছক্কা। টাইগার সিটির জয়ের জন্য এখন 3 বলে লাগে মাত্র 8 রান। মাশরাফি জুনিয়র কি ইতিহাসে নাম লেখাতে পারবে? দেখা যাক। অবিশ্বাস্যভাবে রান আউট হয়ে ফিরে যাচ্ছে রাজীব। খেলা আবার ঘুরে গেল উইনার 11 এর দিকে। 9 উইকেট হারিয়ে টাইগার সিটির রান 213। আসুন, আপনি এখানে বসুন, আমি ওনাকে নিয়ে আসছি। থ্যাংক ইউ। হায় রে জেলখানা, কতটা বাধ্য হলে যে মানুষ এখানে আসে সেটা আরেকবার বুঝতে পারলাম। না, আপনার জন্য 3 মিনিটও না। এই মুহূর্তে আপনি অফিস থেকে বেরিয়ে যান। স্যার, এবারের মতো আমাকে যদি Shut up! Get out! I said get out, Mr. Sadiq! স্যার, কে যে কাকে গেট আউট করে সেটা আমি আপনাকে দেখাবো। আই প্রমিস। আসুন, বসুন। আপনাদের কাছে সময় আছে 5 মিনিট। যা বলবেন এই 5 মিনিটের মধ্যেই বলুন। থ্যাংক ইউ। তারপর কি খবর মিস্টার সাদিক খান? আলিয়া, আইনগতভাবে আমি কিন্তু এখনো তোমার স্বামী। আর মুরব্বীরা বলে স্বামীর নাম ধরে ডাকলে নাকি স্ত্রীর অমঙ্গল হয়। অমঙ্গল? আমার আর কি অমঙ্গল হওয়ার বাকি আছে বলো তো? তোমার মতো বাটপার সুবিধাবাদী স্বামী যেন কোনো মেয়ে মানুষের কপালে না ছুটে। অথচ আমাকে পাওয়ার জন্যই তুমি একসময় 3 রাত এক করে ফেলেছিলে, তাই না? সেসব এখন অতীত। কি বলতে এসেছো সেটা বলে এখান থেকে বিদায় হও। বলতে না আলি, আমি আসলে চাইতে এসেছি। না, ঠিক চাইতেও না, আমি তোমার একটা পাওয়া পূরণ করতে এসেছি। তাই নাকি? তাহলে মামলাটা তুলে নাও। হ্যাঁ, সেটা নিয়েই কথা বলতে এলাম। আসলে তুমি তো জানোই আমার মনটা কত নরম। যদিও তুমি একটা সময় আমার সাথে অনেক অন্যায় করেছো, কিন্তু তারপরও একটা সময় তুমি তো আমার ফ্রেন্ড ছিলে, আমার গার্লফ্রেন্ড ছিলে, রাইট? তুমি মামলা তুলে নেওয়ার জন্য এসেছো নাকি অন্য কোনো মতলব আছে? আহা, ওভাবে বলো না। মতলব শব্দটা শুনতে কেমন খারাপ দেখা। হ্যাঁ, মামলা তুলে নিতে এসেছি, কিন্তু তার সঙ্গে আমার একটা দাবিও আছে। দাবি? ও জানি তো, তোমাকে ডিভোর্স দিতে হবে। সেটা তো তুমি এমনিই দেবে, কিন্তু তার সঙ্গে আমার চাই 50 লাখ টাকা। 50 লাখ? তা টাকাটা দিয়ে তুমি কি করবে? এই খবরদার, হাসবে না বলছি। আস্তে কথা বলেন। সত্যি বলছি আল্লাহ,
এই নরক থেকে মুক্তি পেতে চাইলে তোমাকে টাকা আর ডিভোর্স দুটো শর্তই মানতে হবে। টাকাটা তো ব্যাপার না, কিন্তু তোমাকে যে ডিভোর্স দিতে আমার প্রচন্ড কষ্ট হবে সাদিক। আমি এখানে ফাজলামো করতে আসিনি, আর এখানে এসেছি বলে ভেবো না যে দরকারটা শুধু আমার। ও আচ্ছা, তাই নাকি? মনে হচ্ছে আমার চিন্তায় আপনার রাতের ঘুমই হচ্ছে না সাদিক খান। বুঝতে পেরেছি, এখানে তোমার অনেক ফুর্তি, তাই তো? ঠিক আছে, পচে মরো এখানে, আমার কি। এইভাবে কেউ দৌড় দেয় নাকি? মাথায় খেলু নাই? হ্যাঁ, এইভাবে কেউ রান আউট হয়? গাথা এক একটা। মানে মাশরাফি জুনিয়র এখনো আছে, ও নিশ্চয়ই আমাকে আজকের খেলা জিতেই বাদ ছাড়বে। বস, অবস্থা তো খারাপ। এসেছো, চুপ করে বসো। বস দেখেন বস, মাত্র 2 বলে 8 রান বাকি বস, আউট হইলেই শেষ বস। আরে আসছো, মাথাটা ঠান্ডা রাখো তো। কেমনে মাথা ঠান্ডা রাখি বলেন? আপনি দেখেন দেখেন বস, এতগুলো টাকা পয়সার ব্যাপার। কথা বলছি না, বেশি কথা বলে না ঘাট ধাক্কা দিয়ে বের করে নেবো। চুপ। মাশরাফি জুনিয়রের আবার উড়িয়ে শট, সবার নজর এখন আকাশে। আর একটা ছয়ের সম্ভাবনা এবং দেখলেন বস, দেখলেন? আমি জানতাম এমনটাই হইব। আপনার এই মাশরাফি জুনিয়র একটা ফালতু প্লেয়ার। গেল গেল আমার কোটি টাকা গেল। কিন্তু না, আম্পায়ার নো বলের সিগন্যাল দিয়েছেন। নো বল, নো বল। এ কি হচ্ছে মাঠে? ইয়েস, জিতে গেল টাইগার সিটি ক্লাব, আর বাঘের মতো লড়ে একাই দলকে জিতিয়ে দিল আরেক টাইগার, মাশরাফি জুনিয়র। আমি কিন্তু চলে যাচ্ছি আলিয়া, তুমি কিন্তু পরে পস্তাবে, বলে দিচ্ছি। কি ব্যাপার, আলিয়া আমাকে এখনো ফেরাচ্ছে না কেন? ও মনে হয় বিপদটা আজ করতে পারছে না। চলুন আপনি। আচ্ছা প্লিজ, 2 মিনিট সময় কি দেওয়া যায় আমাদের? আলিয়া, তোমার মাথায় কি কিছু ঢুকছে না? তুমি বুঝতে পারছো না আমার কথা? আমি একবার এখান থেকে চলে গেলে আমি কিন্তু আর আসবো না, কখনোই আসবো না। আর আমি ছাড়া তোমার আর কে আছে যে তোমাকে এখান থেকে ছুটিয়ে নিয়ে যাবে?
কি হলো, কথা বলছো না কেন তুমি? আমি তো তোমাকে এখানে জোর করে আসতে বলিনি সাদিক, তুমি নিজের ইচ্ছায় এখানে এসেছো। তার মানে আমার জামিনের থেকে দরকারটা তোমার বেশি। জামিন পাওয়া তো পরের কথা, এতদিনে একটা লয়ারও তো জোগাড় করতে পারলে না। আমি সেধে এলাম আর তোমার মনে হচ্ছে দরকার আমার বেশি? ইউ আর ক্রেজি। সত্যি করে বলো তো সাদিক, কি হয়েছে? হঠাৎ 50 লাখ টাকা কেন দরকার পড়ে গেল? আর সেটা জেনে তো তোমার কোনো লাভ নেই। আমার কোনো লাভ নেই, কিন্তু টাকাটা পেলে তোমার লাভ আছে। আমি তো টাকাটা এভাবে দেব না। বুঝেছি, তুমি তোমার বাকি জীবনটাই জেলখানাতেই কাটাতে চাও, তাই তো? আরে না, পাগল নাকি? আর কিছুদিন এখানে থাকলে আমিই পাগল হয়ে যাব। এই তো লাইনে এসেছে। এবার সোজাসুজি বলো, কোনটা চাও, এই জেল নাকি মুক্তি? বলো আলিয়া, তুমি আমার শর্তে রাজি কি না? হ্যাঁ, আমি রাজি। দ্যাটস লাইক এ গুড গার্ল। কথা এখনো শেষ হয়নি। আগে তুমি মামলা তুলে নেবে, আমি এখান থেকে বের হব, তারপর ডিভোর্স আর টাকা তুমি একসাথে পাবে। জেলে থেকে থেকে তোমার মাথাটা পুরোপুরি গেছে, কিন্তু আমি তোমার মতো অতটা পাগল হয়ে যাইনি আলিয়া। আগে পুরো টাকা আমার হাতে দেবে, তারপর আমি মামলা তুলে নেব, আর ডিভোর্স আমাকে পরে দিলেও চলবে। সরি মিস্টার সাদিক, আগে আপনি মামলা তুলবেন, তারপর ডিভোর্স আর টাকা। আপনার সময় শেষ, এখন চলেন। আলিয়া, তুমি কিন্তু পস্তাবে, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, আমার কোনো আইডিয়া নেই তুমি কত বড় সুযোগ হাতছাড়া করছো। তাহলে তোমাকে সত্যি কথাটা বলেই দিই সাদিক, তুমি ছাড়াও আমি এমন লোকের খোঁজ পেয়েছি যে আমাকে এখান থেকে কোনো শর্ত ছাড়াই বের করবে। কি যে বলো না, সবকিছু এত সহজ? কতটা সহজ আর কতটা কঠিন সেটা সময় হলেই দেখতে পারবে সাদিক। খুব শীঘ্রই আমি এখান থেকে বেরিয়ে যাব, তারপর তোমার সাথে আমার দেখা হবে। কে কে ছাড়াবে আলিয়াকে? হ্যাঁ, স্যার কি ভুলভাল কথা বলে গেল। কিন্তু এখানে এসে আমার সময়টাই তো নষ্ট হলো। এখন ব্যবসার টাকা জোগাড় করবো কোত্থেকে? কে দেবে আমাকে এত টাকা? খুব মাশরাফি জুনিয়র, গুড লাক। থ্যাংক ইউ। যাক, আমাদের ভালো খেলা হয়েছে। এদিকে আসো তুমি একটু আমার। বাহ মাশরাফি জুনিয়র, তুমি তো আমাকে খুব অবাক করে দিয়েছো। ঝড়ে বক মরে আর ফকিরের কেরামতি বাড়ে, এই কথাটা কি তুমি শুনছো? না স্যার। তুমি যদি আজকের ম্যাচের মতো পরের গুলো খেলতে না পারো, সবাই ভাববে তুমি হয়তো কপাল জোরে একদিন ভালো খেলেছো। না না স্যার, আমি তো সবসময় এমনিই খেলি। কোথায় তুমি এমনি খেলো? তুমি তো এর আগে কখনো ওপেনিং নামোনি। তাছাড়া তুমি যে শটগুলো খেলেছো বেশিরভাগই তো আন্দাজে মেরে বাউন্ডারিতে পাঠিয়েছো। আর তুমি যে ওই যে ক্যাচটার কথা মনে আছে, ও যদি ক্যাচ না মিস করতো তাহলে তুমি আজকে আউট হয়ে যেতে। স্যার, আমি খুব ভালো খেলোয়াড় না, এটা আপনি কইতে পারেন, কিন্তু আমি একটা বলও কিন্তু আন্দাজে মারি নাই। আর সবগুলো না লাগলেও আমি চেষ্টা করছি শরীরের জোর দিয়ে মারার। বাহ, তোমার তো ব্যাটের মতো মুখটাও খুব ভালো চলে। আমি দেখবো পরের ম্যাচগুলো তুমি কতটা ভালো খেলো। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন মাশরাফি জুনিয়রকে পেয়েছি, যে অবিশ্বাস্য জয়ের নায়ক এবং টাইগার সিটি ক্লাবের গর্ব। আর আমাদের সাথে আছে টাইগার সিটি ক্লাবের কোচ নোমান। আমরা প্রথম মাশরাফি জুনিয়রের কাছ থেকে জেনে নেব তার আজকের জয়ের অনুভূতিটা। দলরে জিতাইতে পারে আমার অনেক ভালো লাগতেছে। আচ্ছা মাশরাফি জুনিয়র, এত বড় একটা রানের টার্গেট, এই রানের টার্গেটে তাড়া করতে গিয়ে তোমার প্ল্যানটা কি ছিল? মানে তুমি যে এই যে আমাদের এত বড় রানের টার্গেট ছিল, তোমার মাথায় কি চলছিল তখন? মানে কিভাবে আমরা জিতবো? ও আচ্ছা, আমি তো রান পার খালি মারতেই চাইছি, বাকিটা এমনি হয়ে গেছে। ওকে, বেস্ট অফ লাক মাশরাফি জুনিয়র।
মিস্টার নোমান, এত বড় একটা রানের টার্গেট, সেখানে আপনি মাশরাফি জুনিয়রের মতো একটা প্লেয়ারকে ওপেনিংয়ে নামানোর চিন্তা কিভাবে করলেন? দেখুন, আমাদের বিপরীত দল যেহেতু খুব বড় একটা রানের টার্গেট আমাদের দিকে ছুড়ে দিয়েছে, তাই আমরা প্রথমেই আমাদের স্ট্র্যাটেজি কিছুটা পরিবর্তন করেছি। আমাদের নিয়মিত যে দুই ওপেনার তাদেরকে না নামিয়ে আমি নতুন একটা জুটি নামিয়েছি এবং দেখুন আমরা সফল হয়েছি। বলতে গেলে অল ক্রেডিট গোস টু মাশরাফি জুনিয়র। আচ্ছা, আপনার এর পরবর্তী ম্যাচের নেক্সট প্ল্যানিংটা কি? আমাদের নেক্সট প্ল্যান দেখুন, আমি প্রতিটা খেলার আগে আমরা যে প্ল্যান করি, তুমি এখানে কেন? প্লেয়ারের মানুষ তোমাকে চারদিক দিয়ে যেভাবে ঘিরে রেখেছিল, আমি তো ভেবেছি যেতে পারবো না। তুমি না গেলে কি হয়েছে, আমি তোমার কাছে ছুটে আসবো। আমি তো ভেবেছিলাম তুমি ভিড়ের মাঝে হারিয়ে গেছো। আচ্ছা মনি, আজকে যা ইনিংস খেললে আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমারও বিশ্বাস হইতেছে না, মনে হইতেছে আমি স্বপ্নের মধ্যে খেলছি। আজকে যাই মারছি তাই লাগা গেছে। মনি, তোমার আজকে ভাগ্য ভালো ছিল, একবার তো ক্যাচ মিস হয়েছে আর একবার নো বলের জন্য বেঁচে গিয়েছিলে। তুমি যে দোয়া করছো সেটা কাজে লাগছে। শাবাশ মাশরাফি জুনিয়র, এই নাও। আচ্ছা, আরেকটা বোতল হইব না? আরেকটা বোতল? বুঝেছি, এক বোতলে তোমার হবে না। আজকে অনেক রান করেছো তো, তাই পিপাসাটা একটু বেশি। না, আসলে আমি আরেকটা বোতল চাইতেছিলাম আয়নের লেগা। থাক না মনি, একটা বোতলেই হয়ে যাবে, আমরা ভাগাভাগি করে খেয়ে নেব। আমার অত পিপাসা পাইনি। আরে না না, সমস্যা নেই, আমি দেখছি আরেকটা বোতল পাওয়া যায় কিনা। মনি, আমার এখনো কেমন যেন লাগছে। তোমার পুল আর হুকগুলো ফ্যান্টাস্টিক। তোমার কথা মতো জিদ নিয়ে খেলছি। ইস, এই খেলাটা যদি আমি আমার ভাইরে দেখাইতে পারতাম, তুমি ডাই না খুশি হইতো সে। চিন্তা করো না, তোমাদের খেলা তো টিভিতে দেখিয়েছে, পরেও দেখা যাবে। আমি পরে ডাউনলোড করে রাখবো তোমার জন্য। এই নাও। মাশরাফি জুনিয়র, কোচ তোমাকে ডাকছে। আচ্ছা, তাহলে চলো। হ্যাঁ না মনি, তোমরা যাও, এটা তো তোমাদের টিম মিটিং, আমি এখানেই দাঁড়িয়ে আছি। তাহলে তুমি এখানে থাকো, আমি বেশিক্ষণ লাগবো না। তুমি আমার মুখের উপর কথা বলছো কোন সাহসে? হ্যাঁ, বারবার তো তোমাকে বলছি এই বাড়িটা আমার, মনে নেই তোমার? আছে মা, সেজন্যই অনেক বেশি ভয় লাগে, কারণ পরে খারাপ কিছু হলে তো সব দোষ আমার ঘাড়েই এসে পড়বে। আমি এত কথা শুনতে চাই না।